আপনারা দেখছেন বিশ্ব নিউজের আন্তর্জাতিক সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম। শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় প্রায় ৩০০ জন নিহত। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৪ জন নিহত। ভঙ্গুর যুদ্ধবিরোধী লঙ্ঘন। খ্রিস্টানদের প্রতি আচরণের জন্য নাইজেরিয়া মার্কিন সামরিক পদক্ষেপের হুমকি ট্রাম্পের। শান্তিপূর্ণ পারমাণবিক উন্নয়নের প্রতি ইরানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। ক্যারিবিয়ান অঞ্চলে ১৫তম হামলা চালালো মার্কিন যুক্তরাষ্ট্র। অজানা ভুক্তভোগীদের শিকার করল পেন্টাগন। ট্রাম্প আল সারাকে আতিথ্য দেবেন, যার ফলে তিনি হবেন ওভাল অফিসে আমন্ত্রিত প্রথম সিরিয়ার রাষ্ট্রপতি। এ ছিল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের ফলে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতায় প্রায় ৩০০ জন নিহত হয়েছেন। দেশটির প্রধান মানবাধিকার সংস্থা রবিবার জানিয়েছে, ঢাকাভিত্তিক অধিকার গ্রুপ অধিকার তাদের সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে যে ২০২৪ সালের আগস্টে কয়েক সপ্তাহের গণবিক্ষোভের পর হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সংঘর্ষে কমপক্ষে ২৮১ জন নিহত হয়েছেন। গোষ্ঠীর ত্রিমাসিক প্রতিবেদনে একই সময়ের মধ্যে সন্দেহভাজন অপরাধীদের ৪০টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ১৫৩টি গণপিটুনির ঘটনাও রেকর্ড করা হয়েছে, যা দক্ষিণ এশিয়ার দেশটিতে অব্যাহত অস্থিতিশীলতা এবং দুর্বল আইন প্রয়োগকারী সংস্থাকে তুলে ধরে। ওদিকে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৪ জন নিহত হয়েছে। হিজবুল্লাহর সাথে প্রায় ১ বছর ধরে চলমান যুদ্ধবিরতির ওপর এটি আরও চাপ সৃষ্টি করেছে। শনিবার এক বিবৃতিতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাবাহিত এলাকায় কাফাসির শহরে ইসরায়েলি হামলায় ৩ জন আহত হয়েছেন। রাষ্ট্র পরিচালিত লেবানন নিউজ এজেন্সি জানিয়েছে যে নির্দেশিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলাটি দুপুর ২টা ১৫ একটি গাড়িকে লক্ষ্য করে করা হয়েছিল। লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউন সীমান্ত আক্রমণের স্থায়ী অবসানের জন্য আলোচনার প্রস্তাবের প্রতিক্রিয়ায় ইসরায়েলকে হামলা বৃদ্ধির অভিযোগ করার একদিন পর এই হামলাটি ঘটে। ওদিকে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি প্রতিরক্ষা বিভাগকে নাইজেরিয়ায় সম্ভাব্য দ্রুত সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুত থাকতে বলেছেন, যদি পশ্চিম আফ্রিকার দেশটি খ্রিস্টানদের হত্যার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়। ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প বলেছেন, আফ্রিকার সর্বাধিক জনবহুল দেশ এবং শীর্ষ তেল উৎপাদনকারী নাইজেরিয়াকে মার্কিন সরকার অবিলম্বে সমস্ত সাহায্য ও সহায়তা বন্ধ করবে। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান দেশের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ উন্নয়নের প্রতি তার সরকারের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন, জোর দিয়ে বলেছেন যে এর উদ্দেশ্য বৈজ্ঞানিক অগ্রগতি, স্বাস্থ্যসেবা এবং জাতীয় কল্যাণকে উৎসাহিত করা, অস্ত্রায়ন নয়। ইরানের আণবিক শক্তি সংস্থা AEOI এ রবিবার সফরকালে পেজেশকিয়ান পারমাণবিক চিকিৎসা এবং রেডিও ফার্মাসিউটিক্যালসকে ইরানের সর্বশেষ অর্জনগুলি তুলে ধরে একটি প্রদর্শনী পরিদর্শন করেছেন এবং এই ক্ষেত্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন। তিনি জনস্বাস্থ্য উন্নয়নে ইরানের বিজ্ঞানীদের প্রচেষ্টার প্রশংসা করেছেন, তাদের কাজকে বৈজ্ঞানিক জিহাদ এবং জাতির জন্য একটি প্রকৃত সেবা হিসেবে বর্ণনা করেছেন। রাষ্ট্রপতি স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তাদের গুরুত্ব তুলে ধরে পারমাণবিক প্রযুক্তি এবং রেডিও ফার্মাসিউটিক্যাল উৎপাদনে ত্বরান্বিত উদ্ভাবনের আহ্বান জানিয়েছেন। বিশ্ব শক্তিগুলো ইরানের বৈজ্ঞানিক স্বনির্ভরতাকে ভয় পায়। তিনি জোর দিয়ে বলেন যে পারমাণবিক অস্ত্র কখনোই আমাদের এজেন্ডার অংশ ছিল না। আমাদের লক্ষ্য হলো প্রযুক্তির মাধ্যমে মানবতার সেবা করা, বোমা তৈরি করা নয়। পেজেশকিয়ান পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার স্পষ্ট করার জন্য এবং অস্ত্রের সাথে সম্পর্কিত বিকৃতি প্রচারণা মোকাবেলা করার জন্য আরও শক্তিশালী জনসাধারণের কাছে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়ে
শেষ করেন যে তার প্রশাসন আরও জোরের সাথে পারমাণবিক স্থাপনাগুলিকে পুনরুজ্জীবিত করবে এবং বিশ্বব্যাপী প্রযুক্তিগত ভূদৃশ্যে ইরানের অবস্থানকে দৃঢ় করবে। এদিকে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ঘোষণা করেছেন যে ক্যারিবিয়ান সাগরে কথিত মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে মার্কিন সেনাবাহিনী আরেকটি মারাত্মক হামলা চালিয়েছে। শনিবার হেগসেথ জানিয়েছে যে জাহাজটি মার্কিন মনোনীত একটি সন্ত্রাসী সংগঠন দ্বারা পরিচালিত হয়েছিল, নির্দিষ্ট গোষ্ঠীর নাম উল্লেখ না করে, এবং নিশ্চিত করেছে যে এই হামলায় 3 জন নিহত হয়েছে, যা সেপ্টেম্বরে মার্কিন বোমা হামলা শুরু করার পর থেকে এ ধরনের 15তম হামলা। এই হামলায় নিহতদের মোট সংখ্যা 64 জনে দাঁড়িয়েছে। এক্সতে একটি পোস্টে হেগসেথ দাবি করেছে যে আমাদের গোয়েন্দা তথ্য অনুসারে জাহাজটি অবৈধ মাদক চোরাচালানের সাথে জড়িত ছিল, একটি পরিচিত মাদক পাচারের পথ ধরে যাতায়াত করছিল এবং মাদক বহন করছিল। মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আহমেদ আল শারাকে আলোচনার জন্য আমন্ত্রণ জানাবেন। এটি সিরিয়ার কোনো রাষ্ট্রপতির প্রথম হোয়াইট হাউস সফর। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি এমন কোনো আলোচনা সম্পর্কে জনসমক্ষে মন্তব্য করার অনুমতি না পাওয়া এই কর্মকর্তা বলেন যে বৈঠকটি 10ই নভেম্বর অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। ট্রাম্প মে মাসে সৌদি আরবে আল শারার সাথে সাক্ষাৎ করেন, যা ছিল 25 বছরের মধ্যে দুই দেশের নেতাদের মধ্যে প্রথম সাক্ষাৎ। সিরিয়া কয়েক দশক ধরে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা থেকে বেরিয়ে আসার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।